এগুলো হলো আফ্রিকান রেড লিলি বলে, আবার এগুলোকে ব্লাড লিলিও বলে, আবার আফ্রিকান ফুটবল লিলিও বলে। ও আরও অনেক নাম আছে এগুলোর, কিন্তু এগুলো এমনিতে সারা বছর এগুলো আসলে বলেনি। সাউথ আফ্রিকার ওদিকে পাওয়া যায়, আর আরবিয়ান কান্ট্রিগুলোতে বিশেষ করে এগুলো দেখা যায়। মেইনলি সাউথ আফ্রিকার ওদিককারই গাছ এগুলো। তো এই গাছগুলো এগুলো কিন্তু আমি লাগিয়েছি, অনেক বছর হয়েছে। ওই একটা বাল্ব এনে লাগিয়েছিলাম, ওইটার থেকে আস্তে আস্তে অনেক ছড়িয়েছে বাল্বগুলো। একবার ফুল ফুটলে তারপরে গোড়াতে বাল্ব বেরোয় আরও। তো আমি যখন ফুল ফোটা শেষ হয়ে যায় তখন এইগুলোকে একটু একটু করে এইটার থেকে ওইটাতে এরকম করে করে টবে কিছু কিছু করে আলাদা আলাদা টবে লাগিয়ে নিয়েছি আর কি। তো এই ফুলগুলো কিন্তু এখন পাতা নেই, এখন শুধু স্টিকগুলো বেরোয়। আর এই যে পাতা বেরিয়েছে, মানে এই জায়গাটাতে আর ফুল আসবে না। আর এই যে এরকম শুধুমাত্র স্টিকগুলো বেরোয়, মাটিটা একদম প্লেন মাটি হয়ে যায়, আর শুধুমাত্র স্টিকগুলো বেরিয়ে ওই স্টিকে একটা করে ফুল ফোটে। একটা ফুল না, এই যে হাজার হাজার ফুল আর কি এগুলোর মধ্যে। এগুলো সব একটা একটা ফুল। এই যে একটা, হ্যাঁ, এই যে এই কলিটার মধ্যে দেখালে বোঝা যাবে ভালো। এটা এখনো ভালো করে ফোটেনি, এটা মাত্র ফুটতে শুরু করেছে। এই যে আলাদা আলাদা সব একটা একটা ফুল, এগুলো ফুটে এরকম বলের মতো হয়ে যাবে, একদম আরও আরও গোল হয়ে যাবে। এই যে এগুলো ফোটা বাকি রয়েছে, তো ফুটলে পরে পুরো একদম রাউন্ড হয়ে যায়। এই জন্য এগুলোকে ফুটবলও বলে, আবার ব্লাড লিলি বলে, লাল একদম। এটা আরেকটা গোলাপি ঘেঁষা রঙেও পাওয়া যায়, কিন্তু ওইটা আমার কাছে নেই। আমার কাছে শুধু এই কালারটাই আছে। আমি একটাই এনেছিলাম, বললাম যে। তো এখানে এইভাবে আমি এইগুলোকে একটার থেকে অনেকগুলো ওই আলাদা আলাদা টবে ইয়ে করেছি আর কি, লাগিয়েছি। পরে যখন নাকি ফুল ফোটা শেষ হয়ে যায় তখন এই বাল্বগুলো তুলে আলাদা টবে তুলে লাগিয়ে দিলে তো আলাদা গাছ হয়ে যায়। আর এইগুলো সারা বছর অনেক পাতা হয়ে থাকে, শুধু পাতাই থাকে বড় বড়, বেশ ওই জারবেরা টাইপের পাতা, আর একটু বড় বড় পাতা হয়। আর এখানে পাতা বেরিয়েছে, হ্যাঁ, ওই যে পাতা বেরিয়েছে, ওই পাতাগুলো আরও বড় হবে, এই পাতাগুলো আরেকটু বড় হবে। তো এইরকমই থাকে, শুধু পাতায় ভর্তি থাকে। আর এই মার্চের শেষটাতে এইগুলো স্টিকগুলো বেরোয়, কলিটা মাথায় নিয়ে স্টিকটা বেরোয়। এইখানে আর কলি, এই যে বেরোচ্ছে কলিটা, কিচ্ছু নেই, কিন্তু মনে হয় মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। এই যে বেরোচ্ছে, কাছে এনে দেখা ওটা। এমনিতে আলোটা কমে গেছে এখন। এই যে স্টিকটা বেরোচ্ছে, হ্যাঁ, এইটা আস্তে আস্তে এতটুকু বড় হবে, তখন এটা খুলতে শুরু করবে। তো এইরকম করে মার্চের শেষ, মার্চ না, এপ্রিলের শেষ থেকে স্টিকগুলো বেরোয়। মে মাসটাতে পুরো ফুল ফোটে, আর ফুলগুলো অনেক দিন থাকে। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা এইগুলো কিন্তু সারা বছর কোনো অযত্নে পড়ে থাকে। এই একটুখানি গাছের তলায় টলায় একটু সেডি এরিয়াতে সারা বছর রেখে দিলেই হয় টবটাকে ফুল ফোটার পরে। আর ফুল যে এখন ফুটেছে, এখন তো রোদটা ভীষণ বেশি, রোদের তাপ, ওই তাপে ফুল নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য একটু সকালের অল্প স্বল্প রোদ লাগলে এতটা প্রবলেম নেই, কিন্তু তারপরে রোদটা না লাগালেই ভালো, তাহলে পরে বেশি দিন পর্যন্ত ফুলটা থাকে। বেশ 15-20 দিন তো একটা ফুল থেকেই যায়। তো এইরকম করে এগুলো ইনডোরেও রাখা যায়, খুব সুন্দর লাগে দেখতে।
কোনো আবর্জনা কিছু নেই, পাতা টাতা নেই, শুধু ফুলই থাকে, দেখতেও খুব ভালো লাগে। তো আমি যেটা বলছিলাম এগুলো লাগানোর কথা, এখন তো আমি লাগিয়ে দেখাতে পারবো না, কারণ এখন তো ফুল ফুটছে গাছে। ফুল ফোটা শেষ হয়ে গেলে তখন আমি দেখাবো আপনাদেরকে কেমন করে কি করি। তো এখন আমি বলছি, এইগুলোকে যদি আপনাদের থাকে কারো বা নতুন এনে লাগিয়ে থাকেন, তাহলে আমি বলি যে এগুলোকে একটু শেডি এরিয়াতে রাখলেই ভালো। আর তাহলে গাছগুলো ভালো থাকে। আর যখন নাকি খরার সময়টা হয়, ওই সময়টাতে গাছে একটুখানি জল দেবেন মধ্যে মধ্যে, নইলে এমনিতে সারা বছর কিন্তু গাছের আর কিছু যত্ন করতে লাগে না। আমি যে অনেকের কাছ থেকে শুনি যে অনেক রকম সার টার, অনেক কিছু ওষুধপত্র, এই সমস্ত কথা বলে, কিন্তু এগুলো কিচ্ছু করতে লাগে না। আমার তো আজকে বোধহয় খুব কমও যদি হয় 15-20 বছর ধরে এই গাছগুলো আছে আমার বাড়িতে। তো এগুলো আমি এমনি ওই যে একটা টবে লাগিয়েছিলাম প্রথম, ওই টবটাতে বোধহয় গোল টবটাতে প্রথম লাগিয়েছিলাম, তো ওইটার থেকে তুলে তুলে একটু একটু করে আলাদা আলাদা টবে আরও আছে নিচে, ওইগুলোতে আমি ট্রান্সফার করেছি আর কি, কিছু কিছু করে। তো এরকমভাবে শুধু মাটিই দিই আমি। একটু যাদের মাটিটা বেলে দোআঁশ মাটি না, তাদের মাটিতে একটু বালি মিশিয়ে আর রাখলে পরে ভালো হয়। জলটা যাতে জমে না থাকে, ওই জিনিসটা দেখতে লাগবে। যেহেতু এইগুলো বাল্বগুলো বেশি জলে থাকলে, যে কোনো গাছের বাল্ব কিন্তু জলে ডুবে থাকলে পচা লেগে যায়। তো এই জন্য বাল্ব জাতীয় জিনিস যেগুলো, ওইগুলোকে খেয়াল রাখতে লাগবে যে জলটা যাতে বেরিয়ে যায়। কিন্তু মাটিটা একদম শুকিয়ে গেলে আবার প্রবলেম, ওইটা শুকিয়ে যাবে। তো ওইটা এত তাড়াতাড়ি শুকোয় না, কয়দিন নিশ্চিন্ত মনেই থাকে। তো 10-15 দিনে একদিন একটু জল দিলে পরে ভালো হবে আর কি। আর এমনি সারা বছর আপনারা এইগুলোকে ওই কোনো গাছের তলায় বা একটা সাইডে, যেই জায়গাটাতে সব সময় নাড়াচাড়ি করতে লাগে না, এমন জায়গাতে একটু শেডি এরিয়াতে রেখে দেবেন। আর প্লেন মাটিতে লাগিয়ে দিলেই হয়। এই ফুল কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট সাইজ মতো বড় ফুল হচ্ছে আমার। এগুলো আমি কিন্তু কিচ্ছু দেইনি, একদমই কিছু না, শুধুমাত্র বাগানের ওইখান থেকে মাটি এনে দিয়েছি। তো আপনারা লাগালে পরে ইচ্ছে করলে একটু পাতা সার দিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। যদি মাটিটাতে তেমন এদের টানার মতো কোনো কিছু না থাকে, এদের চাহিদার মতো, একটু পাতা সার অল্প মিশিয়ে দিতে পারলে ভালো হবে। না থাকে তো এক মুঠ এরকম টবে এক মুঠ ভার্মি কম্পোস্ট দিয়ে দিলে পরে ও যথেষ্ট হয়ে যাবে। আমি কিচ্ছু দেই না, শুধু মাটি আমার এগুলোতে। কিন্তু এই সবগুলো টব শুধু মাটিতেই আছে গাছগুলো। তো এইভাবে আপনারা এই গাছগুলো করতে পারেন। গাছ হওয়ার পরে, ফুল হওয়ার পরে এখন নিয়ে ইনডোরে রাখতে পারেন। আমার এগুলো নিচে ছিল গাছের তলায়, যখন দেখেছি কলি চলে এসছে তো বের করে এনে, এই সবগুলোর এখনও মাটি টাটি ছাড়ানো হয়নি। ভেবেছিলাম একটু রং করে দেবো, তাও করা হয়নি। ধুয়ে টুয়ে একটু পরিষ্কার করেছি ঠিকই, কিন্তু রং করা আর হয়ে ওঠেনি আমার টবগুলোকে। তো ওইভাবে সারা বছর থাকে। আর এইভাবে আপনারা এই গাছগুলো করতে পারেন। খুবই সুন্দর, ফুলগুলো থাকেও অনেক দিন। এই সময়টাতে তো আমাদের যেমন শীতে চন্দ্রমল্লিকা, ডালিয়া, এগুলো দিয়ে আমরা বাগান সাজিয়ে রাখি। এগুলো দিয়ে কিন্তু বাগান বেশ কতদিন সেজে থাকবে, রাখ বেশি করে লাগালে পরে। তো এইরকমভাবে শুধু মাটি আর একটু সামান্য একটু ভার্মিকম্পোস্ট, বা ভার্মিকম্পোস্ট না হয় একটুখানি পাতা পচা সার। ওই পাতা পচা সারেরও দরকার নেই। যদি অনেক সময় হয় না এরকম যে কোনো সাইডে পাতা পড়ে থেকে গুঁড়ো টুড়ো হয়ে রয়েছে পাতাগুলো, ওইগুলো এনে মাটির সাথে মিশিয়ে ওই মাটিটার মধ্যে লাগিয়ে দিলেও গাছ হয়ে যাবে। পোকা টোকার কোনো রকম উপদ্রব নেই এই গাছে, পোকা মাকড় কিছুরই উপদ্রব হয় না। আর ওষুধপত্রও দিতে লাগে না, কোনো রকম সার দিতে লাগে না।
টেক কেয়ার করার তেমন বেশি ঝামেলা নেই বললাম যে। এখন তো বৃষ্টি হচ্ছে সব দিকে, তো জল ওই দিনে একবার জল দিয়ে দিলে জলটা যাতে জমে না থাকে, বেরিয়ে যায় যাতে জলটা, ওইভাবে করবেন আর কি। টবে তো যারা গাছ করেন নিশ্চয়ই, এখন নতুন যারা ওরা তো হয়তো জানো না, যারা নতুন করছো একটুখানি টবের মধ্যে একটু ফুটো করে নিতে লাগে, যেই টবে ফুটো নেই ফুটো করে তলায় একটুখানি পাথর টাথর দিয়ে দিতে লাগে, যাতে জলটা বেরিয়ে যাওয়ার রাস্তা পায়। আর যারা পুরনো বাগানি, যারা বাগান করেন সব সময়, আপনারা তো জানেন নিশ্চয়ই যে জল বেরোনোর ব্যবস্থা রাখতে লাগে। ওই রকমভাবে করবেন এই গাছগুলোকে, তাহলে গাছ এমনিতেই এইরকম সুন্দর ফুল হবে। কোনো রকম পরিশ্রমের ব্যাপার নেই, খুব সহজে এই গাছ হয়ে যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে লাগে, যদি ঘরে বাচ্চা টাচ্চা থাকে, ফুলগুলো তো দেখতে খুব সুন্দর, কিন্তু এগুলোর একটুখানি কিছুটা বিষাক্ত কিছু আছে, যেগুলো নাকি বাচ্চা বা ওই যে পোষ্য কুকুর বিড়াল থাকে, এরা হয়তো অ্যাট্রাকশন হয়ে যায় এদের, যে নিয়ে মুখে দিয়ে দিল, বা বাচ্চারা বোঝে না, ওরা নিয়ে মুখে দিয়ে দিল, তাতে ক্ষতি হতে পারে। তো এই জন্য বাচ্চাদের নাগালের থেকে আর কুকুর বিড়াল পাললে পরে বাড়িতে ওদের নাগালের থেকে একটু দূরে রাখবেন, যাতে এগুলো নিয়ে মুখে টুকে না দেয়। কেন ফুলগুলোতে শুনেছি একটু বিষাক্ত জিনিস থাকে। তো এইভাবেই এগুলো করতে পারেন, খুব ভালো হয় তাহলে করে। আমি এখন আর বেশি এগুলোর কথা বেশি কিছু বলার ব্যাপার নেই। এগুলো আমার এইরকমই একটু বললাম যে অযত্নে পড়ে থাকে সারা বছর। আর আমি এই এপ্রিল মাসে যখন কুড়িগুলো বেরোয়, ওই রকম কুড়ি বেরিয়েছে যখন, এই যে এখানে নিচেরটা দেখায় দিকে, এই যে এই কুড়িটা এরকম কুড়ি যখন বেরিয়েছে এগুলোতে, তখন আমি এগুলোকে ওপরে নিয়ে এসেছি। তো এই কুড়িটাও 2-3 দিনের মধ্যেই উঠে যাবে ওপরে। এইরকমভাবে আপনারা করতে পারেন। এই যে এটাতেও আছে, এই যে আছে, এইরকমভাবে সব স্টিক বেরিয়ে এরকম হয়। তো আপনারা এইভাবে করতে পারেন, দেখতে খুব ভালো হবে। ঘরে করিডোরে রাখতে পারবেন, একটুখানি উঁচুতে রাখলে তো আর বাচ্চা কাচ্চার হাত লাগবে না, আমি যেটা বলছিলাম আগে। তো এই ফায়ার বল কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, এতটুকুই বললাম আজকে।